So, hello everybody. Once again, welcome back to our channel, The Rankers Hub. সো এর আগে দুটো ভিডিওতে আমরা কভার করেছি অনেকাংশে পার্সেন্টেজের ম্যাথ। আজকে আমাদের যে অবশিষ্ট ম্যাথগুলো রয়ে গেছে, যেগুলো এখনো বাকি রয়ে গেছে, সেগুলোকে কভার করবো এই ভিডিওতে। আমরা এই 40 অবধি মানে করেছিলাম, মানে 40টা করে নিই, তার আগে 39 অবধি কমপ্লিট করেছিলাম। তো আজকে আমরা 40 থেকে যতগুলো লাস্ট অবধি আছে সেগুলো কভার করবো। আই হোপ তোমরা ওই পরবর্তী মানে প্রিভিয়াস ভিডিওগুলোকে দেখেছো, না দেখে থাকলে তোমরা ওটা দেখতে পারো। তবে কিন্তু মানে ভালো মতো বুঝতে পারবে, যেহেতু ইন্টারকানেক্টেড রয়েছে ম্যাথগুলো, বলা যায় একে অপরের সঙ্গে। তারপরে আমরা এই চ্যাপ্টারটা আজকে এখানে শেষ করব। তারপর নতুন চ্যাপ্টারে নতুন ম্যাথ নিয়ে আসবো, নতুন কোনো একটা ক্লাস নিয়ে আসবো। সেই কোন ক্লাস নিয়ে আসবো সবকিছু বলবো আমরা ক্লাসের লাস্টে। এখন ক্লাসটা শুরু করি আগে। এটাকে আমি ডিলিট করে ফেলি, দিলাম ডিলিট করে। এটাকে এবার শুরু করি ম্যাথ করা। দেখো, এইসব ম্যাথ কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে। বলেছি ইন এন ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস, বাংলা যদি দেখি, দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোটার ভোট দেন, যার মধ্যে 2% ভোট অবৈধ ঘোষিত হয়। এক প্রার্থী এতগুলো ভোট পায় যা মোট বৈধ ভোটের 75%। মোট নিবন্ধিত ভোটের সংখ্যা নির্ণয় করো। তাহলে এই যে মানে মানে ওই যে বুথ রয়েছে, ওই বুথে ভোটার লিস্টের মানে টোটাল ভোটার সংখ্যা কতগুলো ছিল, কতগুলো ক্যান্ডিডেট ছিল ভোটার, ঠিক আছে, ওটা জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে দেখো এবার ম্যাথের ক্ষেত্রে আমরা কিছু শর্ত মনে রাখবো, শর্ত দেখবো, ঠিক আছে। প্রথমে ধরে নিই টোটাল মনে করো নাম্বার আছে এক্স, টোটাল ক্যান্ডিডেট কত ছিল, এক্স জন ছিল। বলেছি এর মধ্যে 75% ভোটার ভোট দিয়েছে, তাহলে এই এটার যে মানে ক্যান্ডিডেট রয়েছে এর মধ্যে 75% অনলি ভোট দিয়েছে। তো আমরা জানি 75% যদি আমরা ফ্র্যাকশন বানাই তাহলে কত হবে, সরি এখানে এটা তো, তাহলে 25 4 100, 25 3 75, তাহলে 3/4, ঠিক আছে। এবার বলেছে এই যে ভোটটা দিয়েছে তার মধ্যে 2% ভোট অবৈধ হয়ে যায়, কি হয়ে যায়, 2% ভোট অবৈধ হয়ে যায়। তাহলে ভোট কতগুলো বেঁচে আছে এবার, 98%। এই যে সংখ্যাটা হলো তার মধ্যে 2% বাদ দিয়ে দিলাম, 98% রাখলাম, তো 98% ভোট রেখে দিলাম আমি। আবার দেখো নেক্সট লাইনটা কি বলে, এক প্রার্থী এতগুলো ভোট পায় যা মোট বৈধ ভোটের 75%। এবার এই যে ভোটগুলো হলো তার মধ্যে 75% ভোট পেয়েছে একজন লোক। 75% আমরা জানি আমরা 3/4 লিখে দেবো ডাইরেক্ট, এত বড় লিখে, ঠিক আছে। বলেছি এটা যে মানে ভোট পেয়েছে 3/4 অংশ বা 75% ভোট, এটাই কিন্তু রিপ্রেজেন্ট করছে এই নাম্বারটাকে। তো এটা ইকুয়াল টু কত হচ্ছে আমাদের, এটা ইকুয়াল টু হচ্ছে 9261টা। এইটুকু আগে বুঝে নাও, এটুকু বুঝতে পারলে তোমরা পুরোটাই বুঝে যাবে, ঠিক আছে। এদিকে হ্যাঁ, হ্যাঁ দেখো এদিকে একটু দাঁড়াবে না। এখানে দেখো এবার, ওটাকে বাদ দাও, এখানে দেখো। বলেছে এটুকু বোঝা হয়ে গেছে, মনে করলো X% মানে একজন ভোটার ছিল, কতজন ভোটার ছিল, এক্স জন। তার মধ্যে 75% ভোট দিয়েছে, মানে 3/4 অংশ ভোট দিয়েছে। এই যে ভোটগুলো ছিল তার মধ্যে 2% ভোট ক্যান্সেল হয়ে গেছে, মানে ইনভ্যালিড হয়ে গেছে। তাহলে ভোটার গুলো কতগুলো আছে, 98%, ঠিক আছে। তার মধ্যে এই যে 98% ভোটার রয়েছে তার মধ্যে 3/4 অর্থাৎ 75% ভোট পেয়েছে একজন লোক। সেই ভোটটা আমাদের কত হচ্ছে, 9261টা। তাহলে বলছে এবার এক্স এর মানটা কত, বা টোটাল ভোট সংখ্যা কতগুলো ছিল। তাহলে এক্স এর মান যেহেতু আমরা বের করবো, তাহলে এক্সটাকে দিকে রাখলাম, বাকি এদিকে পাঠাই দিব ওই নাম্বার গুলোকে। যেহেতু শুধু আমরা এক্স এর মান বের করবো 9261, এটুকু বোঝানো হয়েছে। তাহলে এবার আমরা এটাকে বড় করে দেখে নিই। দেখো 9261 এই নাম্বারটা আগে থেকে ছিল এখানে আমাদের। এবার আমরা কি করব, এখানে এই নাম্বারগুলো এদিক থেকে এদিকে করলে, মানে বর্ডার চেঞ্জ করলে, বা মানে ইকুয়াল টু এদিক থেকে ওদিকে গেলে সাইন চেঞ্জ হয়ে যায়, বা এর মানে কিন্তু সবকিছু চেঞ্জ হয়। গুণ থাকলে ভাগ হয়ে যায়, ভাগ থাকলে গুণ হয়ে যায়, ঠিক আছে। যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ হয়ে যায়। তাহলে এখানে এখানে এদের সাথে গুণ ছিল, এদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে কিন্তু এটা উল্টে যাবে, ঠিক আছে। এই নাম্বারগুলো কি হবে, এই ফ্র্যাকশন গুলো উল্টে যাবে। 3/4 ছিল, এদিকে কি হবে, 4/3 হয়ে যাবে, ঠিক আছে। বর্ডার ক্রস করলে কিন্তু আইডেন্টিটি চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তাহলে সেম এখানে 100 উপরে চলে যাবে, নিচে চলে যাবে 98। এখানেও 3/4 মানে 4/3 হয়ে যাবে। এবার এখানে আমরা কাটাকুটি করার চেষ্টা করব, ঠিক আছে।
2 দিয়ে কাটি দেখি আগে আমরা। এখানে দেখি 2 2 4 8, 2 9 18, ঠিক আছে, কাটলাম। এটা 2 50-এ 100 হলো, বা এটাকে 100, হ্যাঁ ঠিক আছে, থাক, কোনো ব্যাপার নয়। হ্যাঁ, এবার দেখো এখানে 3 দিয়ে, এখানে দেখো 3 আর ইউনিট ডিজিট গুলো যোগ করে, এখানে 1 আর 6 7 7 আর 2 9 9 আর 9 18, 18 মানে এটা 3 দিয়ে কাটবে, ঠিক আছে। তাহলে এই 3 দিয়ে আমরা কেটে দিই ওটাকে। তাহলে 3 3 9, একটা জিরো নিলাম, মানে 33 মানে 90 হলো, 2 বাজলো, তাহলে 26, 3 8 24 বাজলো, 2 21, 3 7 21, তাহলে এই তিনটা কাটলো। আর একটা 3 আছে, আবার দেখবো এখানে আমরা, তাহলে 3 10 30 হয়ে যায়, আর এদিকে হচ্ছে 2, 3 দুগুণী 6 বাজলো কত 2, আর 27 3 নং 27, তাহলে এটাও কেটে গেল, তাহলে এটাও কেটে গেল। এবার আছে দেখেন 49, এখানে আছে 1029, তাহলে এটাকে দেখো 7 দিয়ে কেটে যাবে, 7 7 49, তাহলে 7 একে 7 বাজলো কত 3, আর 2 32, 7 4 28 বাজলো কত 4, আর 9 49, 7 7 49 কেটে গেল। আবার এখানে 7 রয়েছে, এখানে মানে 14 আর 7 রয়েছে, তাহলে 7 দুগুণী 14, 7 থেকে 7, এটাও কেটে গেল, ঠিক আছে। বাজলো উপরে কত 21 বাজলো, এখানে এখানে বেঁচেছে 4, এখানে 4, এখানে 50। তাহলে এবার আমরা করে ফেলি এটাকে। দেখো 50 4 কত 200 হয়, 200 4 কত হয় 800 হয়ে যায়, ঠিক আছে। এখানে দেখো এই 4 4 কত হয় 16 হয়, আর 16 5 80 মানে 800, 21 রয়েছে একটা নাম্বার, আর এখানে 800 হয়ে গেল। আমরা গুণ করলে 8 8 8 দুগুণে 16, আর দুটো জিরো ছিল, তাহলে 16,800। তাহলে কিন্তু এই এক্স এর মান কত পেয়ে গেলাম আমরা এখন 16,800। তাহলে ওই গ্রামে আগে লোক কত ছিল বা ভোটার কতগুলো ছিল, ভোটার ছিল কতগুলো 16,800 জন। তো আনসার হয়ে যাচ্ছে আমাদের কি, আনসার হয়ে যাচ্ছে সি আনসার। এই ম্যাথটাকে আবার আমরা অন্য টাইপে করতে পারি, সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখছি, বা পরবর্তী ক্লাস, মানে পরবর্তী ম্যাথের ক্ষেত্রে দেখবো। এখানে এটা এই মেথডটাই করো, ঠিক আছে, এই মেথডটাই সহজ হবে এখানে। এই ম্যাথটাকে দেখো এবার। ইন ইলেকশন 2 ক্যান্ডিডেটস পার্টিসিপেটেড, একটি নির্বাচন ক্ষেত্রে 2 প্রার্থী অংশগ্রহণ করে 20% ভোট অবৈধ ঘোষিত হয় এবং বিজয়ী বৈধ ভোটের 70% পায়, এবং 9,600 ভোটে বিজয়ী হয় বা জয়ী হয়। নির্ণয় করো মোট ভোটার সংখ্যা এবং বৈধ ডেটা বা বৈধ ভোট। দুটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে, আর মোট ভোটার সংখ্যা জিজ্ঞাসা করা হয়েছে, আবার বৈধ ভোটও জিজ্ঞাসা করা হয়েছে। দেখো এখানে এখানে যদি আমরা এক্স ধরে করি, তাহলে কিন্তু দুটো জিনিস মানে বের করতে দুবার করে করতে হবে, তাহলে আমরা একবারে যদি দুটো করতে পারি সেই মানে দেখবো। এবার আমরা ধরে নিলাম যে টোটাল ভোট ছিল কত 100 জন, বাট 100% ভোট হয় যে কোনো জায়গায় 100%, কোনো নাম্বারকে 100% ধরবি আমরা বা ধরবো। 20% votes declare invalid and the winner gets 70%. 20% votes declare invalid, তাহলে কতগুলো ভোট পড়েছে 80% ভোট পড়েছে, এবং 20% ভোট কি হয়েছে ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে, এটা হয়ে গেছে ক্যান্সেল। এই 80% এর মধ্যে কি বলেছে, যে উইনার ছিল, উইনার পেয়েছে কত 70%, কত পেয়েছে ও 70%। তাহলে যে ফেল হয়ে গেছে বা যে মানে বিজয়ী হয়েছে, তাহলে ও কত মানে আসে, যে মানে পরাজয় হয়েছে বা যে হেরে গেছে তে কত পাবে, অবশ্যই 30% পাবে। এ 70% পেয়েছে, এ 30% পেয়েছে, এটুকু বুঝো আগে। দেখো 100% ভোট ছিল, তার মধ্যে 80% ভোট ছিল মানে ভ্যালিড, 20% ইনভ্যালিড, তাহলে ইনভ্যালিডটা আমরা কেটে দিলাম। এই 80% এর মধ্যে এবার আমরা 80টাকে কি ধরবো, আমরা একটা টোটাল ধরবো 100 ধরলাম। এই 80-র মধ্যে 70% পেয়েছে আমাদের যেমন বিজয়ী হয়েছে, এবং যে মানে হেরে গেছে সে হয়েছে কত 30%, এটুকু কমপ্লিট করেছে আগে। এবার দেখো এখানে পরের ম্যাথটাকে দেখো কি বলেছে, যে বিজয়ী হয় সে 9600 ভোটে জয়ী হয়, মানে এই যে মানে বিজয়ী প্রার্থী রয়েছে, এ মানে পরাজয় প্রার্থী থেকে 9600 ভোট বেশি পায়, এই ভোটে বিজয়ী হয় মানে কি হচ্ছে, এই ভোট ও মানে লিডিং করছে, মানে এর থেকে অতগুলো ভোট বেশি পেয়েছে। এবার আমরা যে দেখি এখানে এর ডিফারেন্সটা কত আছে 40 আছে, এখানে 40-এর মানে বেশি আছে এর থেকে, কিন্তু এখানে ভোট কতগুলো বেশি পেয়েছে ও, ভোটগুলো পেয়েছে ও 9600 বেশি পেয়েছে। তাহলে এখানে 40 রিপ্রেজেন্ট করছে এই 9600 কে। এই 40 যদি আমাদের 9600 কে রিপ্রেজেন্ট করে, তাহলে আমরা এই 100 মানে এই 100টা বের করতে পারবো না, তাহলে 100তে কত হবে, এই 40 এই জিরো কাটলো, 4 4 দুগুণে 8, 4 4 16, তাহলে কত হচ্ছে এখানে আমাদের, এদিকে দুটো এদিকে দুটো, মানে 24,000। এই 24,000 ভোট হচ্ছে আমাদেরকে এইটুকু, এই 80 মানে এই যে এইটুকু হচ্ছে আমাদের 24,000 ভোট।
মানে 24,000 ভোট হচ্ছে বৈধ ভোট। তাহলে বৈধ ভোট হচ্ছে কত? 24,000। তো এইটুকু হলো আমাদের বৈধ ভোট পেয়ে গেলাম। ঠিক আছে, বৈধ ভোট এই বৈধ ভোটগুলো আমরা 24,000 পেয়ে গেছি। এবার বলেছে আমাদের মোট ভোটার সংখ্যা কত। এই 80% আমাদের 24,000 হচ্ছে, তাহলে আমাদের 100% কত হবে? তাহলে 80-তে যদি আমাদের 24,000 হয়, তাহলে 100-তে কত হবে? ঠিক আছে, এখানে দুটো জিরো, এই একটা জিরো কাটলাম, এখানে একটা জিরো কাটলাম, 8 3 24, এখানে তিনটা জিরো, এখানে একটা জিরো, চারটা জিরো, মানে 30,000। দেখো 30,000 ভোট হচ্ছে আমাদের কি টোটাল, মানে মোট ভোটার বা মোট ভোটার। এখানে এবার দেখো, এখানে কিন্তু অপশনে আমাদের নেই, তাহলে আমরা এই অপশনটাকে কেটে দিয়ে বা এখানে ই অপশন দিয়ে লিখে দিতে পারি। এই অপশনগুলো কিন্তু ভুল নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে মোট ভোটার সংখ্যা হচ্ছে কত? 30,000। আর ভোটার মানে বৈধ ভোট হচ্ছে কত? 24,000। 24,000, ঠিক আছে। এইটুকু হলো আমাদের ম্যাথ। আবার দেখো এখানে এই ম্যাথটাকে একটু ভালো মতো ঠান্ডা মাথায় দেখবে, ভিডিওটাকে ব্যাক করে আবার প্লে করবে। আই হোপ সব ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট দেখো, বেশ কয়েকটা ম্যাথ নিয়েছি আমি এখানে। এই ম্যাথগুলো কভার করার পর আই হোপ তোমাদের কোনো ডাউট থাকবে না, আর এইগুলো সলভ করার চেষ্টা করো। In an election, two candidates participated. 20% voters did not vote. 2,500 votes declared invalid, and the winner gets 55% of the valid votes, and he wins by 2,000 votes. Find the number of voters in the voting list. এবার তোমরা নিজে পড়ে একটু বোঝো। দেখো এখানে একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে অংশগ্রহণ করে 10% ভোটার ভোট দেয়নি। তাহলে এখানে 100% মানে ভোট ছিল, তার মধ্যে 10% ভোট দেয়নি, 90% ভোট দিয়েছে। ঠিক আছে, তাহলে 10%কে বাদ দিয়ে দিলাম এদিকে আমি। এবার বলেছে 25% ভোট অবৈধ ঘোষিত হয়। এই 90%-এর মধ্যে 2500 ভোট কি হয়? অবৈধ ঘোষিত হয়ে যায়। তাহলে এখান থেকে আমি 25কে বাদ দিয়ে দিলাম, মনে করো 2500 ভোট বাদ দিলাম। এখান থেকে মানে 2500 বাদ দিয়ে দিলাম, তারপরে যে নাম্বারটা থাকবে আমাদের, এই নাম্বারটা আছে কোনো একটা নাম্বার, ঠিক আছে, বুঝেছো? তার মধ্যে বলেছে বিজয়ী বৈধ ভোটের 75% পায়। তাহলে এই যে ভোটগুলো থাকলো বেঁচে, এখানে একটা নাম্বার আছে মনে করো এক্স হলো, এই নাম্বারটার কত পেয়েছে? 55% পেয়েছে আমাদের একজন বিজয়ী প্রার্থী, আর বাকিগুলো পেয়েছে একজন 45%। তাহলে একজন যদি 55% পায়, তাহলে একজন কত পাবে? 45%। এবার দেখো এটুকু ক্লিয়ার হয়েছে কিনা। 100% ভোটটা ছিল, তার মধ্যে 10% ভোট ক্যান্সেল হয়ে যায়, বাঁচলো 90। 90-এর মধ্যে বলেছে 90%-এর মধ্যে 2500 ভোট কি হয়? 2500 ভোট অবৈধ ঘোষিত হয়ে যায়। তাহলে বৈধ ভোটগুলো হলো এটুকু এক্স। এবার এক্স এর মধ্যে 55% পেয়েছে একজন, একজন পেয়েছে 45%, তাই তো। এবার বলেছি ও 2000 ভোটে জয়ী হয়েছে। 2000 ভোট মানে এই যে মানে লোকটা আছে, এই লোকটা থেকে ও 2000 ভোট বেশি পেয়েছে। কিন্তু এখানে আমাদের আসল যদি আমরা ফারাকটা দেখি, কত পাচ্ছি? 10 পাচ্ছি। এই 10 কে রিপ্রেজেন্ট করছে আমাদের কাকে? 10%-কে 2000 কে রিপ্রেজেন্ট করছে। তাহলে একে রিপ্রেজেন্ট করছে 200 কে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে টোটাল কত হচ্ছে? 100। তাহলে এইটুকু আমরা পেয়ে যাবো না? এই যে বৈধ ভোটগুলো আছে, তাহলে বৈধ ভোটের সংখ্যা পেয়ে যাবো আমরা। তাহলে বৈধ ভোট কত পাবো আমরা? যদি 10-এ আমাদের 200 হয়, তাহলে 100-তে কত হবে? এটাই হবে তো। তাহলে 100 মানে গুণ করে দেবো 100 দিয়ে, তাহলে হচ্ছে 2 একে 2 আর 4টা 0, মানে 20,000 ভোট। 20,000 ভোট কোথায় ছিল আমাদের? 20,000 ভোট কিন্তু এই যে এক্স এর মান পেয়ে গেলাম আমরা, এখানে পেয়ে গেলাম 20,000 ভোট। ঠিক আছে, এবার আমাদের কি চাওয়া হয়েছিল? মোট ভোটার সংখ্যা নির্ণয় করো। দেখো আমাদের এই যে 90% ভোট যদি দেখি আমরা, 20,000 প্লাস এই 2500 দুটা মিলেই কিন্তু আমাদের 90% হচ্ছিল। ঠিক আছে, তাহলে 22,500 এটা হচ্ছে আমাদের 90% ভোট। ঠিক আছে, এই দুটো মিলেই কিন্তু 90% হচ্ছে। ঠিক আছে, এই যে আমি ধরলাম এটাকে, দুটো মিলেই 90%, তাহলে 22,500 ভোট ইকুয়াল টু হচ্ছে 90%। তাহলে 100% ইকুয়াল টু কত হবে? তাহলে আমরা টোটালটা পেয়ে যাবো, আমাদের যেহেতু 100% ভোটার ছিল। তাহলে এখানে কাটাকুটি করলে আমরা 9 দুগুণে 18, 5 নং 45। ঠিক আছে, তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, এখানে একটা জিরো, এখানে একটা জিরো কেটে গেল, তাহলে এখানে একটা জিরো চলে আসবে, আর এদিকে দুটো জিরো, তাহলে 25, তিনটা জিরো, মানে 25,000 ভোট ছিল আমাদের টোটাল। তাহলে মোট ভোটার সংখ্যা কত ছিল? মোট ভোটার সংখ্যা ছিল 25,000।
ঠিক আছে। ভোট কাস্টিং কতগুলো করেছিল, তাহলে ভোট কাস্টিং করেছিল আমাদের 22,500। এবার ভোট মানে বৈধ ভোট কতগুলো ছিল, বৈধ ভোট ছিল আমাদের 20,000। ঠিক আছে। এবার বিজয়ী প্রার্থী কতগুলো পেয়েছিল আমরা সেটা বের করতে পারবো, যে পরাজয় হয়েছিল ও কতগুলো ভোট পেয়েছিল সেগুলো বের করতে পারবো। তাহলে এই একটা ম্যাথ দিয়ে তুমি 10টা কোশ্চেন কিন্তু সলভ করতে পারবে। পরীক্ষা কিন্তু 10 রকম ভাবে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, তাহলে তোমার কিন্তু এই একটা মেথড দিয়ে কিন্তু সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। তাহলে ম্যাথটাকে রিমাইন্ড করো, ব্যাক করে আবার বোঝো, ভালো করে প্র্যাকটিস করো, কমসে কম 5-6 বার প্র্যাকটিস করে ম্যাথটা, দেখবে ইজিলি তুমি করতে পারো পরীক্ষায়। ঠিক আছে। তাহলে মুভ করি আমরা নেক্সট ম্যাথে। 43 নম্বর ম্যাথটা দেখো। 10% of the inhabitants of the village having died of cholera. A panic set in during which 25% of the remaining inhabitants left the village. The population is then reduced to 4050. Find the number of original inhabitants. দেখো এখানে বলেছে যে একটা গ্রাম ছিল, ওখানে 10% লোক কলেরায় মারা যায়, মানে গ্রামের লোক ছিল 1 জন। 10% লোক মারা যায় মানে কি 10-এর মান 90 হয়ে গেছে এখন। ঠিক আছে, মানে 100-এর মান এখন কত হয়ে গেছে, 90 হয়ে গেছে। তো 10-এর মান 9 হয়ে যাবে। 10% কম মানে কি 10-এ 1 কমে যাওয়া, তাহলে 9 হয়ে গেছে এখন। ঠিক আছে। তারপরে যতগুলো লোক ছিল তার মধ্যে থেকে কি বলেছে, 25% লোক মানে ওই ভয়ে ওই আতঙ্কে কি হয়ে গেছে, আতঙ্কে গ্রাম ছেড়ে চলে যায়। গ্রাম ছেড়ে চলে যায় 25%। 25% আমরা জানি 4-এর 1 মানে 25%, তাহলে 4 থেকে 1 কমে গেলে 3। তাহলে ভোটার সংখ্যা কত বসে এবার আমাদের, 4 থেকে 1 কমে গেছে, মানে 3 জন আছে এবার। ঠিক আছে। এবার বলেছে তখন জনসংখ্যা হয় নেমে আসে তো 4050-এ। ঠিক আছে। তাহলে এই যে নাম্বার গুলো থাকলো, এক্স এর থেকে আমি মানে 10% বাদ দিয়ে দিলাম, মরে গেল। তারপর 25% পালিয়ে গেল, ওটা বাদ দিয়ে দিলাম। তাহলে এই যে বাদ দেওয়ার পর নাম্বারটা বাড়ছে, আমার নাম্বারটা হচ্ছে কত, 4050। কত পাচ্ছে, 4050। ঠিক আছে। তাহলে 4050 মধ্যে এক্স এর ভ্যালুটা আমরা বের করে নেবো এবার। তাহলে এক্স এর মানটা বের করবো, মানে এটাকে এদিকে পাঠিয়ে দিব। তাহলে 4050 ইন্টু 4/3 ইন্টু 10/9 কাটাকুটি করলে কত হয়ে যাচ্ছে আমাদের দিকে, 5 আর 4 9, 9 দিয়ে কেটে যাবে এটাও। ঠিক আছে। তাহলে যদি 9 দিয়ে কাটি আমরা, 9 একে 9, 4 নং 36, আর 4 বাজলো 45, 5 নং 45, তাহলে 450 হলো। ঠিক আছে। আর 3 দিয়ে কাটলে 3 15 45, একটা জিরো কাটলো। ঠিক আছে। 150, এদিকে 4 4 15 60, আর এটা ছিল 600, 600 আর 1 6000। তাহলে ওই গ্রামের সংখ্যা ছিল কত, এই গ্রামের সংখ্যা ছিল 6000 জন। ঠিক আছে। এটুকু পেলাম। এই ম্যাথটাকে যদি আমরা ওই মেথডে করতাম, আবার ওই যেটা এর আগে শিখলাম আমরা, বলেছে একটা গ্রামের লোক ছিল মোটামুটি 100% লোক, তার মধ্যে 10% লোক চলে যায়, বাঁচলো কতজন, 90%। ঠিক আছে। 10% চলে গেছে, এটাকে বাদ দিয়ে দিলাম। এবার বলেছে এর মধ্য থেকে 25% ভোট মানে গ্রাম ছেড়ে চলে যায়, তাহলে বাঁচলো কত, 75%। 25% চলে গেছে। এবার বলেছি এই গ্রামে যে লোক সংখ্যা বাঁচলো সেটা বাচ্চা কত, 4050। তাহলে এই 75টাই রিপ্রেজেন্ট করছে কাকে, আমাদের 4050-কে। তাহলে আমাদের এই 90টা কাকে রিপ্রেজেন্ট করবে, এই 100টা কাকে বের করতে পারবো আমরা। তাহলে গ্রাম কতগুলো লোক বেঁচে আছে এবার, 4050 জন। 75 যদি 4050 হয়, তাহলে আমাদের 100-তে কত হবে। যদি আমাকে বলা হতো যে এই কতগুলো লোক গ্রাম ছেড়ে চলে গেছিল, 25-এর মান বের করতে পারতাম না। তাহলে 25-এর মান বের করবো না, 25 3 75, 3 1 3, 1 10, 3 3 9, বাঁচলো 1 15, 3 5 15, 1350 জন। তাহলে কতগুলো লোক বাড়ি ছেড়ে চলে গেছিল, গ্রাম ছেড়ে, 1350 জন। ঠিক আছে। দুটাকে যোগ করলে কত পেয়ে যাচ্ছি আমরা, 1000, 4000, 5000, 5000, 300, 400, 5400 ভোট, মানে 5400 জন লোক কি ছিল, 5400 জন লোক মানে মরে যাওয়ার পর বেঁচে ছিল 5400 জন। তাহলে এই 5400 জন লোক কাকে রিপ্রেজেন্ট করছে, 90-কে। তাহলে 100-তে কত রিপ্রেজেন্ট করবে, 6 নং 54। তাহলে আগে গ্রামের লোক কতগুলো ছিল, আগে গ্রামের লোক ছিল 6000। ঠিক আছে। এইভাবে কিন্তু করা যায়। এখান থেকে এই মেথডটা দিয়ে করলে তোমরা কিন্তু একটা ম্যাথ দিয়ে কিন্তু অনেকগুলো সলভ করতে পারবে, অনেকগুলো কোশ্চেন। যেহেতু এখানে আমাদের যা হয়েছে আগের লোক কত ছিল, আমরা এক ধরে কিন্তু করতে পারি ইজিলি। ঠিক আছে। তাহলে এই ম্যাথটাকে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, এই মেথডটাকে বেশি বেশি করে প্র্যাকটিস করলে তোমার কি হবে, পরীক্ষায় কিন্তু দেখবে ইজিলি কিন্তু সলভ করতে পারবে। ঠিক আছে। নেক্সট ম্যাথ দেখবো। The population of a town is dash. If it is increases at the rate of 5% per annum, what will be its population 2 years hence?
and what was its population 2 years ago? দেখো এখানে আমি বললাম একটা গ্রামের লোক ছিল কত, এক্স জন ছিল, বলে এটা প্রতি বছর কি বলছে 5% করে বাড়ছে, তাহলে 5% বাড়া মানে কি 100 মাল এখন 105 হয়ে যাবে না? আবার কি হয়েছে, এটা হলো এক বছরের, নেক্সট বছর কি হবে আবার 105 হয়ে যাবে, তাই তো? দ্য পপুলেশন অফ এ টাউন ইজ এত, ইফ ইট ইজ ইনক্রিজেস অ্যাট দ্য রেট অফ 5% পার অ্যানাম, দা তাহলে বলেছে 2 বছর পরে কত হবে, তাহলে আমাদের এখানে দুটো ম্যাথ চাওয়া আছে, 2 বছর পরে কত হবে আর 2 বছর আগে কত হবে, আগে কত ছিল, তাহলে আমরা জানি কি এই 2 বছর আগের ঘটনা, এটা এটা হলো 2 বছর আগের ঘটনা, ঠিক আছে? 2 বছর আগে মানে একজন ছিল, এ প্রতি বছর 5 5 করে বেড়েছে, এখন কত হয়ে গেছে, এখন হয়েছে মানে 17,000, সরি 1,76,400, 1,76,400, এটা আগে আমি 2 বছর আগের টেবিল করছি, ঠিক আছে? 2 years ব্যাক, 2 years ব্যাক। দেখো এবার তাহলে আমরা কি মানে এক্স এর মানটা যেহেতু বের করবো এখানে, তাহলে 176,400 ইন্টু, মানে এটাকে আমরা উপর নিচে করে দেবো, তাহলে উপরে চলে যাচ্ছে কত 20, নিচে 21, সিমিলারলি এখানে 20 21, মানে এটা কাটাকুটি করলে 20 21 হয়ে যাবে, তো মানে 20, 5 20 20, 5 21 105, সিমিলারলি 5 20 120, 5 21 105, তাহলে আমি শর্টকাট করে দিলাম এখানে। এবার আমরা কাটাকুটিটা করে দেখবো, আমরা পেয়ে যাবো 2 বছর আগে লোক কত ছিল। 21 দিয়ে যদি কাটি, এখানে 3 দিয়ে 6,10 10 আর 18, মানে 3 দিয়ে কাটে যাবে, 3 7 21, 3 আমি নিচে করে নিচ্ছি, ঠিক আছে? 3 5 15 বাঁচলো 2 26, 3 8 24, 2 বাঁচলো 24, 3 8 24, দুটো জিরো ছিল, দুটো জিরো লেগে গেলো, তাহলে এটা কেটে গেলো আমাদের 3 দিয়ে। আবার এখানে আমাদের 3 দিয়ে কাটবে এটাকে, 3 7 21, 8 8 16, 16 আর 5 21, মানে 3 দিয়ে কাটবে আবার, ঠিক আছে? তাহলে 3 1 কে 3 বাঁচলো 2, 2 আর 8 8 28, 3 9 27 বাঁচলো 1, 3 6 18, এটা হলো আনসার। এবার 7 দিয়ে কাটবে কিনা আমরা দেখবো এখানে, ঠিক আছে? 7 আর দিয়ে দেখো, 7 দুগুণে 14, বাজলো কত 5, 7 8 56, 7 দুগুণে 14, 7 8 56, ঠিক আছে? দুটো জিরো, তাহলে 2800, তাহলে এটুকু আমাদের কেটে গেল, ঠিক আছে? এটুকু কেটে গেল। উপরে কত বাজলো, মানে 2 আর 2 4, ঠিক আছে? তাহলে 4 মানে 2 দুগুণে 4, 400 হলো, উপরে উপরে 400 আর এদিকে 2800, দেখ 2800 আর এদিকে হচ্ছে 400, গুণ করলে 4 8 32, 2 হাতে থাকলো কত, 4 8 32, 2 হাতে থাকলো 3, 4 দুগুণে 8, 8 আর 3 11, 11,000, এখানে কিন্তু অপশন ভুল দেওয়া রয়েছে, ঠিক আছে? চার আটা 32, 4 দুগুণে 8, 8 আর 3 11, তাহলে এখানে হচ্ছে 11,000। কাটাকুটি কথা ভুল করলাম কি আমরা, একটু দাঁড়াবে, ঠিক আছে? এখানে 2800 আছে, এখানে 20, এখানে 20, 20 20 400 হয়ে যায়, এখানে হচ্ছে 2800, তাহলে 4 8 32, এখানে হচ্ছে 11,000, 1,12,000, ঠিক আছে? 1,12,000 ছিল কিন্তু, ঠিক আছে? 1,12,000 ছিল আগে। অপশন গুলো কিন্তু ভুল থাকে আমাদের অনেক সময়। দেখো 2 বছর পরে তাহলে কত হবে, 2 বছর পরে মানে এখন মনে করার কথা হচ্ছে 1,000, 1 7 6 4 0 0, 1 বছর মানে 2 বছর পর কত হবে, 2 বছর পর মানে কি, এখন যদি মানে 100 আছে, তাহলে 1 বছর পর কত হবে, 105 হয়ে যাবে, মানে 21 হয়ে যাবে, 20 21 যেহেতু আমরা এর আগে করলাম, আবার নেক্সট বছর কত হবে, 21 20 হয়ে যাবে, এটাই হবে তো। এবার কাটাকুটি করলে যেটুকু পাবো ওটাই হবে আমাদের 2 বছর পরে মাল, ঠিক আছে? তাহলে কাটাকুটি করে দেখি আমরা, এই একটা জিরো, এই একটা জিরো, এই একটা জিরো, এই একটা জিরো কাটলো, ঠিক আছে? 2 দিয়ে কাটবো, 2 8 16, 2 8 16, 2 দুগুণে 4, কেটে গেল, 2 4 8, 2 4 8, 2 1 2, 441, আর এদিকে 21, 21 21, 21 21 এর মধ্যে কত হয়, 21 21 এর বর্গমূল হচ্ছে মানে 441 হয় না, 441 ইন্টু 441 কত হবে, এটা আনসার হবে, ওটা আনসার, কিন্তু 441 ইন্টু 441 গুণ করে দেওয়া হয়ে যাবে, 1 1 কে 1, 1 4 4, 1 4 4, ঠিক আছে? এখানে লিখছি আমি 1 4 4, 1 4 4, 1 1 1 হয়ে গেছে, 4 1 4, 4 4 16, 4 দেখলো 1, 4 4 16 1 17, সেম 4 1
4 6 7 1 1 8 10 4 14 4 হাতে থাকলো 1 7 7 14 4 হাতে থাকলো 1 8 1 9 1 19,481 19,4481 এটা হচ্ছে আমাদের আনসার। কত হচ্ছে আনসার আমাদের? 19,000। ওই যে এই প্রথমেরটা অপশন এ ইজ দি কারেক্ট আনসার। 19 মানে 1,94,481 জন হয়ে যাবে। এই কোথাও আমরা এটাকে ভুল করেছি, কোথাও মিস্টেক করেছি, ঠিক আছে? তাহলে এটা আমাদের একটু ভালো করে দেখবে, মানে সলভ করে চেষ্টা করবে। এটা তো মিলে গেছে আমাদের, মানে 2 বছর পরে কত হবে এটা মিলে গেছে, 2 বছর আগে কত ছিল ওটা আমাদের করতে বলেছে, ঠিক আছে? আমি ইরেজ করে দিচ্ছি, আবার ইরেজ করে আবার একটু করবো ভালো করে, ঠিক আছে? হুম। দেখো এখানে বর্তমান সংখ্যাটি কত আছে, বর্তমান সংখ্যাটি আছে এত, ঠিক আছে? বলে প্রতি বছর 5% করে বৃদ্ধি পেয়েছে, মানে এটা বৃদ্ধি পেয়ে তো এইটুকু এসেছে। মনে করো এখানে এক্স ছিল আগে 2 বছর আগে, তাহলে এটা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে, 21 হয়ে গেছে। 20 ছিল আগে, তাহলে 21 হয়ে গেছে। আবার এখানে 21 হয়ে গেছে, এখানে 20 ছিল আগে, তাহলে এটা বৃদ্ধি পেয়ে পেয়ে এখানে এসেছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ওই মানে ওই নাম্বারটা কত হচ্ছে এখন? 176,400, এটাই। তাহলে আগে অবস্থা ফিরে যেতে গেলে আমাকে উল্টো দিয়ে মানে গুণ করে দিতে হবে। তাহলে কি হবে? এক্স এর মান যদি বের করবো আমরা, 176,400 ইন্টু 20/21, 20/21, কাটাকুটি করে দেখো একটু, কাটাকুটি করলে কিন্তু মিলে যাবে আনসারটা, ঠিক আছে? এখানে দেখো 6 8 10, 10 8 18, 3 দিয়ে কাটবে, 3 7 21, আর এদিকে হচ্ছে 3 3 3 5 15, বাঁচলো কত? 2, 26, 3 8 24, বাঁচলো 2, 3 8 24, ঠিক আছে? এটুকু কাটলো, দুটো জিরো ছিল, দুটো জিরো লেগে গেল। এবারে কাটবে 3 7 21, 3 নিচে নিচে মিলে যায়, 3 1 3, বাঁচলো 2 28, 3 7 3 নং 27, বাঁচলো কত? এখানে ভুল করেছিলাম, ঠিক আছে? 3 নং 27, 1 18 3 6 18, ঠিক আছে? কেটে গেল 9 7 6 1 7 7 আর 9, 7 দিয়ে কেটে দেখেছি, 7 7 দুগুণে 14 হয়, বাঁচলো 5 7 8 56, 0 0 2800। এখানে আরেকটা নাম্বার রয়ে গেছে আমাদের, কত হচ্ছে? এই 7টা, তাহলে হচ্ছে আমাদের 7 4 28, ঠিক আছে? 7 4 28, তাহলে এখানে 400 হয়ে গেল, 400 হয়েছে। এবার দেখো এখানে মিলে গেছে, কিন্তু আমরা তখন কিন্তু ভুল করেছিলাম, এই 7টাকে তখন বাদ দিয়ে দিয়েছিলাম। এইখানে উপরে 400 হলো, এখানে এখানে 400, তাহলে 400 400 কত হয়? 400 400 আমাদের 1600 হয়ে যাবে। কত হবে? 1600 বা 16, এই মানে 4 দেখে দিচ্ছে ভাই, এখানে 400 আছে, আর 20 20 তে গুণ করলে 4 4 হয়ে যায়, তাহলে 400 ইন্টু 400, 4 4 16 হয়, আর দুটো জিরো এখানে, দুটো জিরো এখানে, 4টা জিরো, তাহলে দুটো জিরো দুটো জিরো 4টা জিরো, তাহলে 1,60,000। অপশন এ ইজ দি কারেক্ট আনসার, মিলে গেছে, ঠিক আছে? ম্যাথটা একটু মানে টাফ নেই, কিন্তু ম্যাথটা এই ক্যালকুলেশনটা করতে টাফ হয়ে গেল। নেক্সট দেখে নেবে আমরা 45 নম্বর ম্যাথটা। Population of a town increases by 5% annually. If it is population in 2001 এতগুলো ছিল, তাহলে what will be in 1998? সেম ম্যাথ, বলে 2001 যদি এতগুলো হয়, তাহলে 1998 তে কত ছিল? দেখো এখানে এখানে দেখো বলেছে 2001, 2001-এ কত রয়েছে আমাদের? 13 8 9 1 5, এটু রয়েছে 2001-এ। এটা কি হয়েছে? এটা আমাদের 98-তে মানে ছিল, কত ছিল ওটা বের করতে বলেছে। তাহলে 2000-এ একটা আলাদা থাকবে, তাহলে 1999-তে আলাদা থাকবে, 1998-তে আলাদা থাকবে। আমাদের কতগুলো ঘর পেছনে যেতে হবে? এবার 3টা ঘর, এই যে মানে এখান থেকে এখানে কতগুলো, 3টা ঘর কিন্তু পার হয়ে এখানে এসেছে, তাহলে 3টা ঘর পেছনে যাবো আমরা, ঠিক আছে? আমি যদি এখানে দেখি, আগে মনে করো এখানে এক্স ছিল, 1998-তে এক্স ছিল,
এটা কি হয়েছে, 5% করে বৃদ্ধি পেয়েছে প্রতি বছর। তাহলে এখন কত হয়ে গেছে, 21 হয়ে গেছে, নিচে 20 ছিল। এটা হলো 1999। এবার 2000-এ কত হবে, আবার সেম, মানে 20-21 হয়ে যাবে। এবার 2021-এ সেম হয়ে যাবে, সরি 2001-এ 20-21 হয়ে যাবে। সেইটাই হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের 13, 8, 9, 1, 5। এবার যদি তোমরা এটাকে কাটাকুটি করে দেখো, আনসারটা পেয়ে যাবে। ঠিক আছে, 13, 8, 9, 1, 5। এটাকে আমরা উল্টে দিব, যেহেতু এদিক থেকে এদিকে নিয়ে আসলাম, তাহলে উপরে 20, 20, 20, 3টা 20, নিচে 3টা 21। ঠিক আছে, কাটাকুটি করে দেখো যেটা আনসার হবে ওটাই কিন্তু আনসার। কাটাকুটি করলে আমরা দেখবো, কাটাকুটি করে 3 দিয়ে কাটবো, আগে দেখি 3 দিয়ে কাটছে কিনা। 3 কেটে গেল, 9 কেটে গেল, 9 কেটে গেল, 9 কেটে, হ্যাঁ 3 দিয়ে কাটবে। 3 7 21, 3 4 12, 1 3 6 18, হাতে থাকলো 0, আর 3 3 9, 0 হয়ে গেল, আর 3 5 15। এটা হলো একটা কাটলাম। তারপর আবার কাটবে 3 দিয়ে, 3 5 8, 8 4 12, 12 4 18, হ্যাঁ 3 দিয়ে কাটবে আবার, 3 7 21, আর 3 1 3, 3 5 15, 5 1 13, মানে 3 4 12, 1 3 3 9, হাতে থাকলো 1 3 5 15। এটা হয়ে গেল। এটাকে 3 7 21, 3 5 15, 0, 3 1 3, 3 4 12, 3 5 15। সরি, এখানে দেখো 50 থেকে 150 হয়ে যাচ্ছে, বাঁচলে হচ্ছে আমাদের 4 45, 3 1 3, 2 4 5। এই ক্যালকুলেশনটা একটু নিজে করো না, ঠিক আছে, মানে অত বড় ক্যালকুলেশনটা তোমরা নিজে একটু করো। প্রেস করে করার চেষ্টা করছি, ঠিক আছে, এদিকে দেখছি। ইজ অল, মনে রাখবো এটা, এখানে এক্স ছিল, ওদিকে মানে 3টা 20 ছিল, আর 3টা 21 নিচে। ইট ইজ অল, এখানে 13, 8, 9, 1, 5 ইন্টু 21, উপরে 20, উপরে 20, উপরে 20, নিচে 3টা 21, 21, 21, 21। ঠিক আছে, কাটাকুটি করে দেখো আগে। 3 7 21, 3 4 12, 1 3 6 18, 3 3 9। হয়েছে, 3 3 9 হলো। তাহলে এখানে আমাদের কাটছে না একটা নাম্বার, তাহলে কি নেবো, 0 নেবো। 3 0 0 হয়ে গেলো, 3 5 15, এটা হলো একটা নাম্বার। ঠিক আছে, কাটলো। আবার আমরা এটাকে কেটে দেখি যদি, আবার 3 দিয়ে কাটলে এখানে, এখানে 3 7 21 হয়ে যাচ্ছে। এখানে হয়েছে কত আমাদের, 3 1 3, 3 1 3 হলো, 3 5 15 হয়ে গেল, বাজলো 1, 13 3 4 12। ঠিক আছে, বাজলো 10, মানে 1, আর যদি 10 হলো 3 3 9, বাজলো কত, 1, 1 আর 5 15, 3 5 15। এটা হলো আনসার। আবার যদি কাটে দেখি আমরা এটাকে, তাহলে কত দিয়ে কাটবে এখানে, 3 3 7 21, 3 5 15, 3 1 3, 1 মানে এখানে 1 বাজলো, 4 হয়ে গেল, মানে 13 হয়ে গেল, 3 4 12, হাতে থাকলো 1, মানে 5 15 হয়ে গেল, 3 5 15। এটুকু হলো এটার আনসার। তো নিচে হলো আমাদের 3টা 7, উপরে এটুকু 7 4। যদি আমরা কাটার চেষ্টা করি এটাকে, আবার 7 দিয়ে যাচ্ছে কিনা, 7 দিয়ে যদি দেখি আমরা, এখানে 5 1 4 5, 7 দিয়ে যদি কাটি আমরা, তাহলে 7 7
49, 2 থাকলো মানে 24, 7 3 21, বাঁচলো আমাদের কত 3, তাহলে 35, 7 5 35, 7 দিয়ে কেটে গেল একটা, আর একটা 7 আছে আমাদের। যদি কাটি আমরা 7 1 7, মানে 7 270 হয়ে গেল, 3 35, 7 5 35 কেটে গেল, এই 7টা দিয়ে কেটে গেল, আবার 7 আছে, 7 1 7, 7 5 35, তাহলে সরি, খুব বড় ম্যাথটা ক্যালকুলেশন করতে লেগে গেল, ঠিক আছে। এখানে দেখো উপরে বাঁচলাম এখানে 15, আর এখানে হচ্ছে 3টা 20, 3 মানে 3 দুগুণি 8 হয়ে গেল, আর এইদিকে 8000 হয়ে গেল, 8000 আর 15000, 15 8 90, ঠিক আছে। 15 60 120, সরি 15 8 90 বলছি কোথায়, 15 8 120, তাহলে এখানে কত হচ্ছে 120, আর এদিকে 3টা 0 ছিল, 1,20,000, তাহলে আগেকার সংখ্যা কত ছিল 1,20,000। এরকম মানে একটা ক্যালকুলেশন, এগুলো ক্যালকুলেশন কিন্তু ফাস্ট করতে হবে তোমাদের যখন পরীক্ষা যাবে না। আমারও কিন্তু ক্যালকুলেশন স্লো হয়ে গেছে, তোমাদের প্র্যাকটিস করলে কিন্তু হবে, আমি মেলা দিন থেকে প্র্যাকটিস করিনি, তার জন্য স্লো হয়ে গেছে এই স্পিডটা। তো যতই প্র্যাকটিস করবে কিন্তু এই যে ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা হচ্ছে না বলে হাতের অবস্থা এইরকম হয়ে গেছে, তো তোমাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু সেন্ট্রাল লেভেলের ম্যাথগুলো সময় মতো করতে পারবা। নেক্সট ম্যাথ দেখো এবার, দ্য পপুলেশন অফ এ টাউন ইজ 6000. If males are increased by 5% and females are increased by 9%, the population will become 6500 after 1 year. Find the number of males and females. এই ম্যাথটাকে আমরা অ্যালিগেশনে একটা মানে ফর্মুলা দিয়ে করতে পারি। অ্যালিগেশনে একটা আলাদা চ্যাপ্টার হয়, ওই ম্যাথটা ওই চ্যাপ্টারটা আমরা করব পরবর্তীতে, কিন্তু এখন ওই ম্যাথটাকে আমরা করে দিচ্ছি এখানে। দেখো বলেছে একটা গ্রামের মানে টোটাল পপুলেশন 6000 রয়েছে, মেলের সংখ্যা বেড়েছে 5% আর ফিমেলের সংখ্যা বেড়েছে 9%। টোটাল কিন্তু বেড়েছে কত 6500, মানে টোটাল 500 বেড়ে গেছে। এবার আমরা যদি এখানে দেখি টোটাল যদি পপুলেশনটাকে মেলে ভেবে নিই, মানে পুরুষই ভেবে নিই, তাহলে 6000 যদি আমি 5% বাড়িয়ে দিই তাহলে কত হবে, 6000 5%, মানে এই 0 0 দুটো 0 কাটলো, 6 5 30, মানে 300, তো 300 জন বেড়ে যেত। এবার যদি মানে 6000 জনকে মহিলায় ভেবে নিই তাহলে কতজন বাড়তো, এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। যদি মানে 9 হতো তাহলে 6 9 54, কোথায় হতো 540 জন হতো, এটা হতো তো। দেখো 6000 যদি আমাদের মহিলায় ভেবে নিতাম আর 9% বৃদ্ধি হতো তাহলে কত হতো, এই দুটো জুড়ে এই দুটো জুড়ে কাটলো, তাহলে 6 9 54, 540 জন হতো। কিন্তু আমাদের বেড়েছে কত, টোটাল বেড়েছে 500 জন, কতজন বেড়েছে 500 জন বেড়েছে। দেখো এলিগেশনের ক্ষেত্রে আমরা কি করি, এটা থেকে এটাকে মাইনাস করবো, তাহলে 500 থেকে 540 বাদ দিলে কত হয় 40 হয়। এবার 300 থেকে মানে 200, 500 থেকে 300 বাদ দিলে 200 হয়, তাহলে এই দুটো হলো আমাদের ফ্র্যাকশন। এটা হলো মেলের ফ্র্যাকশন, এটা হলো ফিমেলের। কাটাকুটি করলে কত হচ্ছে আমাদের 40 থেকে 40, 40 5 200, তাহলে 1:5। যদি একজন মেল থাকে তাহলে 5 জন ফিমেল থাকে। এবার বলেছে ওই গ্রামের মেল এবং ফিমেলের সংখ্যা কত, বা পুরুষ এবং মহিলার সংখ্যা কত, তাহলে 6 হচ্ছে আমাদের 6000, তাহলে 1 1000 হবে, তাহলে ছেলের সংখ্যা কত বলে, ছেলের সংখ্যা 1000, মহিলার সংখ্যা 5000, ঠিক আছে। নেক্সট ম্যাথ দেখে নেবো আমরা। The population of a town at present is 5000. If males are increased by 6% and females are increased by 7%, the population will become same. সেম ম্যাথ রয়েছে, এটা ম্যাথ আমাদের হোমওয়ার্ক, ঠিক আছে, আমি করে দিয়েছি অলরেডি। দেখো যদি আমরা 5% মানে মহিলা কি বলেছে, মেল এবং ফিমেল, এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল, যদি 5% 6% বৃদ্ধি হতো তাহলে 300 জন হয়ে যেত। এবার বলছি যদি 14% বাড়তো তাহলে 700 জন হতো, কিন্তু বেড়েছে কত, আমাদের 540 জন বেড়েছে। 540 জন মানে ফ্র্যাকশনটাকে বের করলে আমরা কি পেয়ে যাচ্ছি 2:3 পেয়ে যাচ্ছি, তাহলে দুজন মানে 2:3 মানে 5 জন, 5 এ 5000 হলে তাহলে 2 এ 2000 আর 3 এ 3000, ঠিক আছে। এটা ম্যাথ করে দিয়েছি আমি এখানে। নেক্সট ম্যাথ দেখো, in an examination 80% of the students passed in English and 85% of the maths and 75% in both. If 40% students fail in both of the subject, find the total number of students. দেখো একটি পরীক্ষায় 80% ছাত্র ইংরেজিতে পাস করেছে এবং 75% গণিতে পাস করেছে এবং 75% উভয় বিষয়ে পাস করেছে, তাহলে যদি 40 জন ছাত্র উভয় বিষয়ে ফেল করে, এখানে দেখো পাসের কথা বলা হচ্ছে, এখানে কিন্তু ফেলের কথা বলা হচ্ছে, তাহলে বলেছে মোট ছাত্র সংখ্যা কত। এখানে পার্সেন্টেজ দেয়নি, এখানে কিন্তু নাম্বার দিচ্ছে, ছেলেদের নাম্বার। আমরা এটাকে ডায়াগ্রাম বানিয়ে দেখি। বলেছে এখানে এই একটা নাম্বার দিলাম, 80% 77 মানে ইংরেজিতে পাস করেছে, 80% ছেলে হলো ইংরেজিতে পাস করেছে, 75% গণিতে পাস করেছে, সরি 85%, 75% উভয় বিষয়ে, উভয় বিষয়টাকে এখানে ধরে নিলাম
75%। 75% ছেলে উভয় বিষয়ে পাস করেছে আর 85% গণিতে পাস করেছে। এখানে একটু ভালো করে দেখবে, এই ম্যাথটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম, এখানে আবার চলে আসছে। আমরা যদি দেখি এখানে এই পুরো ঘরটা মিলেই হচ্ছে আমাদের 85, বা এই ঘরটা মিলে হচ্ছে আমাদের 80, পুরো ঘরটা মিলে, এইটুকু ঘরটা মিলে পুরোটা মিলে। কিন্তু এইটুকু যদি দেখি এইটুকু 75 চলে যাচ্ছে, তাহলে এইটুকু কত বাড়ছে? এইটুকু 5 বাড়ছে শুধু। আবার সেম এটা পুরোটা হচ্ছে 85, এখানে 75 চলে যাচ্ছে, এখানে বাড়ছে কত? 10 বাড়ছে। ঠিক আছে, এবার দেখো এইগুলো কি, এগুলো সব পাস করেছে, 75 জন ছেলে পাস করেছে এখানে। আর এখানে আমাদের তাহলে টোটাল পাস করেছে কতগুলো ছেলে পেলে আমরা দেখবো এখানে। 5%, 10%, 75%, এইগুলো সব পাস করা ছেলে পেলে তো। তাহলে 5 আর 10 কত হয়? 75 কত হয়? 80, 80 আর প্লাস 10, 90। 90% ছেলে কি করেছে? পাস করেছে। ফেল করেছে কত? ফেল করেছে 10% অবশ্যই। আবার এই বলেছে এই 10% ইকুয়াল টু 40 জন, 40 জন মানে ফেল করেছে। তাহলে 10% যদি 40 জন হয়, তাহলে 100% কত হবে? 10 যদি 40% হয়, তাহলে 100তে কত হবে? তাহলে এই জিরো কাটলে জিরো কাটলো, তার মানে 400 জন। তাহলে ওই স্কুলের সংখ্যা কত ছিল? ওই ছাত্র সংখ্যা ছিল মোট 400 জন। আবার ম্যাথটাকে ভালো করে বুঝবে, ঠিক আছে? এর আগে ম্যাথটা করেছিলে, আবার এই ম্যাথটাও সেম কিন্তু, তাহলে একটু নিজে একটু বোঝার চেষ্টা করবে। নেক্সট ম্যাথ দেখো, এই ম্যাথটা আমি আবার রেখে দিয়েছি কারোর উপরে। যেহেতু করা আছে ম্যাথটা আমি করছি না আর। এখানে দেখো বলেছে এখানে একটি মানে ছাত্র 30 নাম্বার পেয়ে 15 নম্বরের জন্য ফেল করে, আর একজন ছেলে আবার 40 নাম্বার পেয়ে পাস করে, যে পাস মার্ক তার থেকে 35 নম্বর বেশি পেয়ে যায়। তাহলে মানে ওই পরীক্ষার পাসের হার কত, পূর্ণমান কত? ঠিক আছে, পাস করতে গেলে কত নাম্বার লাগে এবং পূর্ণমান মানে ফুল মার্কস কত রয়েছে। দেখো 100 মার্কের পরীক্ষা, ও যদি 30% পায়, তাহলেও 15 নাম্বার কম পায়। কি পায়? 15 নাম্বার কম পায়। আবার যদি ও 40% নাম্বার পায়, কিন্তু পাস মার্ক থেকে কি পায়? পাস মার্ক থেকে 35 নাম্বার বেশি পায়। তাহলে এই যে মাঝখানটা একটা নাম্বার আছে, যে নাম্বারটাকে তুলতে হয়, তার থেকে 15% কম পেয়েছে 30%, এখানে পাশে মানে 35 নাম্বার বেশি পেয়ে গেছে। এই দুটোর মধ্যে ফারাক দেখি আমি, কত হচ্ছে? 10 হচ্ছে। এই 10 মানে পার্সেন্টেজের ফারাক, কিন্তু এই নাম্বারটা ফারাক কত হচ্ছে? এদিকে 15, এখানে 35, মানে টোটাল 50 নাম্বারে ফারাক। কত নাম্বারে ফারাক? 50 নাম্বারে। তাহলে 10 ইউনিটে আমাদের পার্থক্যটা হচ্ছে কত? 50-এর। ঠিক আছে, তাহলে এবার আমাদের হচ্ছে 10 ইউনিটে এটুকু, তাহলে 100 ইউনিটে কত হবে? এই জিরো কাটলো 500। টোটাল নাম্বার হচ্ছে কত? টোটাল নাম্বার হচ্ছে 500। 500 হচ্ছে টোটাল নাম্বার। পাস করতে কত নাম্বার লাগতো তাহলে? তাহলে 50 মানে এই 500 যদি 30% বের করি, আমরা 30% বের করলে কত হচ্ছে আমাদের? 30% বের করলে হচ্ছে আমাদের 150 নাম্বার। এবং 150 নাম্বার থেকে যদি 15 নাম্বার কম পেয়েছিল, মানে 15 নাম্বার আরো লাগতো, তাহলে 150 থেকে আরো 15 যোগ করলে কত হয়? 165 নাম্বার। 165 নাম্বার পেলেও পাস করতো। তাহলে 500 তে যদি 165 নাম্বার হয়, তাহলে 100 তে কত হবে সেটা আমি এখানে বের করেছি। দেখো 500 তে 165 হলে 100 তে কত হবে? সেটা হচ্ছে আমাদের 33%। তাহলে ছেলেকে কত লাগতো পাস করতে? 165 নাম্বার, 65 নাম্বার পাস মার্ক, আর পাস মার্ক ছিল 33%। ঠিক আছে, তাহলে এইটুকু হলো আনসার। ফুল মার্কস ছিল কত? 500 নাম্বার। ঠিক আছে, ম্যাথটাকে একটু ভালো মতো দেখবে, খুব মানে অতটা টাফ নেই, ইজি ম্যাথটা। ঠিক আছে, নেক্সট। এখানে দেখো একটা লোক আছে, বলেছে একজন দালালের আয় অপরিবর্তিত থাকে, যদিও কমিশনের হার 4 থেকে 5% করা হয়। ব্যবসায় শতকরা কত মান্দা হয়েছে? একজন বিজনেসম্যান করতো, বিজনেস করতো। ওর যে মানে বিজনেসের কমিশন রয়েছে, আগে যদি 4 টাকা পাইতো, এখন 5 টাকা পায়। কিন্তু তার যে মানে প্রফিটটা হবে, প্রফিটটা তখন বাড়া উচিত, কিন্তু বাড়েনি, প্রফিট কিন্তু আগের অবস্থায় রয়ে গেছে। তাহলে লস কত হচ্ছে এখন? তার বিজনেসে মান্দাটা কত হচ্ছে? দেখো 5-এর মানে 1 কমে গেছে না? 5-এর থেকে 1 কমে গেছে। তাহলে 5-এ 1 কমে যাওয়া মানে কত? 20%। তাহলে আমাদের কত পার্সেন্ট লস হয়েছে লোকটার? 1 মানে 20% লস হয়েছে। ঠিক আছে, মানে এখানে 100 দেব, কাটাকাটি করলে 5-20-100। না, লাস্ট ম্যাথ দেখবো এখানে। এটা আমাদের অ্যালিগেশনের সূত্র দিয়ে করা যায়। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, জিজ্ঞাসা করা হয় থাকে পরীক্ষায় বারবার। দেখো এখানে একটি চিড়িয়াখানায় খরগোশ ও কবুতর, কবুতর বলতে পায়রা বলা যায়, ঠিক আছে, ঠিক আছে, কবুতর ও পায়রা রয়েছে। পায়রা বলতে বলতে পিজন, আমি ধরলাম এখানে খরগোশ, র্যাবিট, আর এদিকে পিজন।
টোটাল 280টি মাথা রয়েছে এবং 820টি পা রয়েছে। তাহলে যতগুলো মাথা মানে ততগুলো তো প্রাণী থাকবে, তাই তো? যদি আমি পুরো 280টা যদি পায়ায় ভেবে নিই, তাহলে একটা পায়রার কতগুলো পা হয়? দুটো পা হয়। তাহলে 28×2 = 56, মানে 560খানা পা হবে। তাহলে কতগুলো পা হবে? 560খানা। এবার যদি মানে 280টাকে যদি আমি খরগোশে ভেবে নিই, তাহলে পা কতগুলো হয়ে যাবে? পা হয় আমাদের 56 কত, 112, মানে 1120খানা পা হয়ে যাবে। কিন্তু আমাদের পায়ের সংখ্যা গণনা করলে কত পাচ্ছি আমরা? 820টা। কত পাচ্ছি আমরা? 820টা। তাহলে এবার আমাদের বলবো যে রেশিওটা বের করো। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে কত হয়? 60 দিলে হচ্ছে 600 আর 260, ঠিক আছে? 260, তাই হবে তো? আরে 820 মাইনাস 560, 0 থেকে 0 গেলে 12 থেকে 6 গেলে 6, আর 7 থেকে 2 গেলে 260। ঠিক আছে, 260 এদিকে মাইনাস করলে কত হয়ে যাচ্ছে আমাদের? 300। ঠিক আছে, তাহলে কাটাকাটি করলে এদিকে এটা কাটাকাটি কাটলো, 2×3 = 26 আর 2×15 = 30। তাহলে ইস্টুটা হচ্ছে কত? 13:15। আমাদের যদি র্যাবিট হয় 13টা, তাহলে 15টা কি হবে? 15টা পিজন হবে। তাহলে এখানে কিন্তু দেখো টোটাল নাম্বার আছে 280টা। তাহলে আমরা 280 ভাবতে পারি এটাকে না? মনে করো এখানে 28টা মানে কি ইউনিট আছে, 28টা যদি আমাদের 280 হয়, তাহলে একটায় কত হবে? একটা 10 হয় না? একটা 10 হয় তো? তাহলে বলেছে আমাদের এই কার সংখ্যা চেয়েছে? কবুতরের সংখ্যা চেয়েছে, পিজনের সংখ্যা চেয়েছে। পিজন মানে কি? পায়রা। এই 15, তাহলে 15×10 = 150টি। কতগুলো পায়রা রয়েছে? 150টি। ঠিক আছে, এই ছিল আমাদের লাস্ট ম্যাথ। তাহলে এর পরবর্তীতে আমরা শুরু করব খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা আমাদের খুব প্রত্যেকটা চ্যাপ্টারে মানে জড়িত থাকে, সেটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। রেশিও অ্যান্ড প্রপোর্শন বা অনুপাত সমানুপাত। অনুপাত ও সমানুপাত। ঠিক আছে, আমার হ্যান্ডরাইটিং একটু একটু মানে কি খুবই বাজে, তো ম্যানেজ করবে এটাকে। তাহলে এর পরবর্তীতে করবো আমরা রেশিও প্রপোর্শন। ঠিক আছে, তো এই ম্যাথগুলোকে বারংবার প্র্যাকটিস করো। আর এই পিডিএফটা মানে এই যে ক্লাসটা করলাম, এই পিপিটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কালেক্ট করে নেবে। ঠিক আছে, তো এখান থেকে শেষ করছি। কিপ লার্নিং, কিপ ইমপ্রুভিং। থ্যাংক ইউ।